Hamdan Allah bes. Çok koy. Suda. Assalamualaikum. Balas. Punya data 1 menit. Hands up করে সালাম আলাইকুম ভাই আসসালামু 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 আলাইকুম সরি মুরব্বি একটু وتنزع الملك ممن تشاء وترزق من تشاء بغير حساب কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই মত বিনিময় সভায় অথবা কুশল বিনিময় সভা বলতে পারেন উপস্থিত আছেন এলাকার সম্মানিত যারা নাগরিক, যারা রাষ্ট্রের মালিক, যারা সার্বভৌম এই রাষ্ট্রটা, এবং আপনারা সমাজের সম্মানিত এবং প্রতিষ্ঠিত জন, তাদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা মূল্যবান সময় নষ্ট করে কিছু আমাকে শোনালেন আর আমি কিছু আপনাদের শোনানোর সৌভাগ্য পেলাম। এই যে সহযোগিতা করে এই যে মিথস্ক্রিয়ার পরিবেশটা তৈরি হলো, এক ইন্টারাকশনের পরিবেশ তৈরি হলো, তার জন্য আপনাদের যে অবদান তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদেরকে শুভেচ্ছা। এই প্রথম একটা অনুষ্ঠান পেলাম যেখানে কেউ সমস্যার কথা বলে, সম্ভাবনার কথা বলেছে। আমি প্রতিদিন 14 থেকে 15টা পথসভা করছি না, এটা পথসভা না, সেখানে সমস্যা আছে, সমস্যাগুলো আমি জ্ঞাতও আছে, কিন্তু আমিও এলাকার সন্তান। আপনার সমস্যা আমার সমস্যা কাছাকাছি, কারণ আমাদের এলাকার চাপিত জীবন কাছাকাছি, অবকাঠামো কাছাকাছি, ফ্যাসিলিটিস গুলি কাছাকাছি, জীবনযাত্রার মান কাছাকাছি, যার ফলে সমস্যা যারপর আপনার বলেন আর না বলেন আমি সমস্যাগুলি সম্পর্কে জানি। যেহেতু সমস্যা চিহ্নিত করে আপনার বলেন যে সমাধানের কথা বলছে অন্যভাবে, আমরা একটা বিশুদ্ধ রাজনৈতিক চর্চা স্টাবলিশ করতে চাই সমাজে, অর্থাৎ রাজনীতির গুণগত মান পরিবর্তন করতে চাই, রাষ্ট্র ব্যবস্থাপনায় একটা আমূল পরিবর্তন চাই। তা এটা দল ইতিমধ্যে প্রকাশ করেছে এবং আপনারা জ্ঞাত আছেন। আমার পাশে যিনি বসে আছেন তিনিও বলেছেন একত্রিত, সেটাকে আবার আগামী নির্বাচনে সামাজিক উন্নয়নের 8টি দফা চিহ্নিত করে কিভাবে বাস্তবায়ন করবো তার সুনির্দিষ্ট কঠোর নকশা আমরা দিয়েছি, সেগুলি আপনারা জানেন। আমি চাই এই এলাকাতে একটা সম্প্রীতির পরিবেশ, একটা স্বস্তির সমাজ, যেখানে আপনারা হবেন জনগণ সম্মানিত, রাজনীতিবিদরা হবে সেবক। রাজনীতিবিদরা থাকবে আপনাদের পাশে, শুনবে আপনাদের বেদনা, চিহ্নিত করবে আপনাদের সমস্যা, এবং সরকারে গিয়ে অথবা রাষ্ট্রে গিয়ে আপনার সেই সমস্যার সমাধান রাষ্ট্রকে বাধ্য করবে, অবগত করবে এবং সমাধানের জন্য রাষ্ট্রকে মনোযোগী করবে। সেই রকমের একটা ট্রান্সপারেন্ট সমাজ ব্যবস্থা আছে। আমরা চাই না জনগণ, রাজনীতিবিদ, রাষ্ট্র এবং সরকার বিচ্ছিন্ন থাকুক, এর মধ্যে সেতু বন্ধন তৈরি, যেটার জন্য এই রকমের আপনার কুশল বিনিময়, মত বিনিময় একান্ত দরকার। কারণ আপনার অনেক প্রয়োজনীয় ভাবনা, অনেক প্রয়োজনীয় সমস্যা
নিয়ে আপনি বিচ্ছিন্ন আছেন রাজনীতিবিদদের কাছ থেকে, রাজনীতিবিদরা জ্ঞাত হচ্ছে না, সে রাষ্ট্রের কাছে অথবা সরকারের কাছে বার্গেনিং করতে যাচ্ছে না, পারছে না, বুঝছে না। এই যে বিদ্যমান জরাজীর্ণ একটা কানেক্টিভিটি, মানে ডিসকানেক্ট হয়ে গেছে আমরা সব, রাষ্ট্র এক জায়গায়, সরকার এক জায়গায়, রাজনীতিবিদ আরেক জায়গায়, সে সুবিধা করছে, কর্তৃত্ব করছে, আধিপত্য করছে, জনগণ অসহায় হয়ে বসে আছে। আমার কাছে মনে হয়েছে এই যে চারটি স্তর, এর মধ্যে একটা ব্রিজ তৈরি হওয়া দরকার। ব্রিজ যদি তৈরি হয় তখন দেখবেন যে আমাদের উন্নয়ন, আমাদের সমস্যাগুলির সমাধান পর্যায়ক্রমে আমরা যথোপযুক্ত ভাবে এবং যথোপযুক্ত জায়গায় উপস্থাপন করতে পারবো, ডেফিনেটলি তার সমাধানও বের করে আনতে পারবো। এটা হচ্ছে আমার মত। অর্থাৎ রাজনীতি এবং রাজনীতিবিদদের মধ্যে একটা পরিবর্তন চাইছিলাম। পরিবর্তনটা রাতারাতি সম্ভব না, সত্য। এখানে যারা রাজনীতি করেন হাজারিবাগ, 14 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড, আরো আপনাদের সন্তান অথবা প্রতিবেশী অথবা ভাই অথবা শরীর অথবা বন্ধু, তারা ঝুঁকি নিয়েছে, নেতৃত্ব দিয়েছে, সফলতা আছে, ব্যর্থতাও আছে। একটা দুঃসময় পার হয়েছে, তখন রুখে দাঁড়িয়েছে। আবার এখন একটা পরিবর্তনের সুযোগ হয়েছে, সেখানেও নতুন লোকের প্রয়োজন রয়েছে। একজন লোক তিনি সমাজ নির্মাণে যোগ্য, কিন্তু আন্দোলন সংগ্রামে যোগ্য ছিলেন না, ঝুঁকি নিতে পারেননি, যার ফলে ওই যোগ্য লোকটা রাজনীতিতে আসার সুযোগ পায়নি। আমরা ওই যোগ্য লোকটাকে পাশে চাই, কাছে চাই, রাষ্ট্রের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে ব্যবহার করতে চাই। আর আমরা যারা রাজনীতিবিদ, আপনাদের সেবক হয়ে পাশে থাকতে চাই। বলবেন এত তাড়াতাড়ি সেবক হয়ে যাচ্ছেন। আসলে জনগণ যখন সার্বভৌম থাকে আর রাজনীতিবিদ যদি সেবকের মানসিকতা না থাকে, তাহলে সত্যিকার অর্থে বন্দিত হবে। আর আমরা রাজনীতিবিদ আর জনগণ বিচ্ছিন্ন থেকে রাষ্ট্রের কল্যাণ করতে পারবো, এটাই বাস্তবতা। পৃথিবীতে যেখানে রাজনৈতিক সৌহার্দ্যতা প্রতিষ্ঠিত হয়েছে, টেকসই উন্নয়ন হয়েছে, সব জায়গায় এই প্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে। ইউরোপের যে রাজনীতি একদিনে কিন্তু এরকম হবে, কারণ যত আপনার সাথে আমার আই কন্টাক্ট হবে, আপনার দ্বারস্থ আমি হব, তত আমি আপনার কাছে জবাবদিহি করতে বাধ্য হব। যার ফলে এই রাজনৈতিক জবাবদিহিতার একটা জায়গা দলের প্রতিনিধি, দলের নেতা আপনাদের কাছে থাকা উচিত, অবধারিত হবে, সেটা আমি উপলব্ধি করি। এবং সেই মানুষের শুধু জনপ্রতিনিধি আপনারা নির্বাচন করলেন, আমি সংসদে সরকারে গিয়ে আপনাদের প্রতিনিধিত্ব করব, শুধু সেখানে আমি সীমাবদ্ধ থাকতে চাইছি। আমি এমনও চাইছি যে এই এলাকার নেতাকে হবে ডিসিশন আপনার, এই এলাকার নেতা হিসেবে কে সেবা করবে আপনাদের, কে আপনাদের পাশে থাকবে, কে আপনাদের ধারণ করবে, কে আপনাদের হৃদ্রতার বন্ধনে আবদ্ধ করবে, আপনারাই সিদ্ধান্ত নেবেন। ইম্পোজ হবে না নেতা, অথবা কিন্তু আরোপ হবে না। নেতা এই সমাজ থেকে বিকশিত হবে, ব্লুমিংটা এখান থেকে হবে, সেখানে আপনাদের মতামত থাকবে। হ্যাঁ, সেখানে অনেক বিষয়ে দ্বিমত হবে, কিন্তু মেজরিটি আপনার করতে হবে। এইরকম একটা জবাবদিহিমূলক রাজনীতি এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা আমাদের দেশে দরকার। যার ফলে আপনারা যারা এই রাষ্ট্রের মালিক, আপনারা যারা এই সমাজে ধরেন প্রতিষ্ঠিত, চিন্তাশীল, আপনাদের প্রজ্ঞা, আপনারা হয়তো রাজনীতি করার সুযোগ হয়তো পাননি, হয়তো করেন, পেয়েছেন, কিন্তু এই বয়সে এই সমাজকে আপনাদের অনেক কিছু দেওয়ার আছে। আপনারা ইচ্ছা করলেই সমাজটা পরিশুদ্ধ করতে পারি, আপনারা আমরা মিলে ইচ্ছা করলেই সমাজটাকে আমরা ডেভেলপ করতে পারি, কার্যকর করতে পারি, একে অপরের সহযোগিতা হয়ে, সহযোগী হয়ে। এইরকমের একটা সমাজ, এইরকমের একটা ধরেন সহমর্মিতা, দীর্ঘতা, বন্ধন আমাদের দরকার। সেটি খুব জরুরি বলে আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, আমাদের রাষ্ট্রে কিছু সীমাবদ্ধতা আছে, আপনারাও জানেন। আমরা সব সমস্যার সমাধান হয়তো একদিনে পাবো না, কিন্তু আমরা যদি সমস্যাগুলি চিহ্নিত করতে পারি, ধাপে ধাপে আমরা সমাধান করতে পারবো। রাষ্ট্রের সক্ষমতা বাড়াতে পারবো। রাষ্ট্রের সক্ষমতা যখন বাড়বে, সরকারের বাড়বে, সরকারের যখন বাড়বে, আমার সমস্যা সমাধান করতে সরকার মনোযোগী হবে, সক্ষম হবে, ডেফিনেটলি অগ্রাধিকারের ভিত্তিতে সমাধানগুলি আমরা করতে সক্ষম হবে। এই রকমের জায়গা আপনাদের সহযোগিতা আমাদের দরকার। রাষ্ট্র ব্যবস্থাপনায় বিএনপি কি করবে আপনারা জেনেছেন। আমি যদি আপনাদের প্রতি নির্বাচিত হয়ে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, আপনাদের সমস্যা সম্পর্কে আমি সমক্ষ হব। আমার বিশ্বাস যে দায়িত্ব আপনারা ভোটের মাধ্যমে আমাকে দিবেন, আমি তার অমর্যাদা করব না।
আমি আপনাদের প্রতিনিধিত্ব করতে পারবো ওই দলে যেখানে গিয়ে আপনাদের প্রতিনিধিত্ব করতে পারলে সমস্যাটা সমাধান হয়, অথবা সে ব্যাপারে রাষ্ট্রকে বাধ্য করা যায়, সেখানে আমার এক্সেস আছে। সেটাও আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া অথবা আপনাদের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে। 33 বছরের মতো এই এলাকায় রাজনীতি করি, এই এলাকায় ধানমন্ডিতে করছি। একটা সময় হাজারিবাগ ধানমন্ডির মধ্যে ছিল না ঢাকা 9 আসলে, তখন থেকে করি। এরপর হাজারিবাগ যুক্ত হয়েছে, এবার আবার কামরানীচর যুক্ত হয়েছে। কিন্তু আমি শত প্রতিকূলতার মধ্যে দিয়েও, অনেক সীমাবদ্ধতার মধ্যে দিয়েও চেষ্টা করেছি রাষ্ট্রে গণতন্ত্র থাকুক, একটা ন্যায্য সমাজ ব্যবস্থা হোক, জনগণের ক্ষমতায়ন হোক। আমরা তো তার কিছু ফ্যাসিবাদের থেকে বেরিয়ে আসি, সেরকম একটা চেষ্টা আমার সবসময়ের জন্য ছিল। অনেক হয়তো জানেন যে ফজলুল তাপস সাহেব ছিলেন দাপটীয় এমপি, কথিত ফ্যাসিবাদী শক্তির প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দাম্ভিকতা আপনারা জানেন, ক্ষমতার দম্ভ কেমন ছিল জানেন, সবকিছু নিঃশেষ করলেন। আমি কিন্তু আমার সীমিত সামর্থ্য নিয়ে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছি। 193টা মামলা আমার ছিল। আমি 9 বারে গ্রেফতার হয়েছি, 4 বছর 3 মাস জেলে থেকেছি, 97 দিন রিমান্ডে থেকেছি, 9 বার 3 দিন ঘুম থেকেছি। 4টা মামলা আমাকে সাজা দেওয়া হলো রাত 1টার সময় জেল থেকে আদালতে, রাত 1টা, যাতে আমি 24-এর নির্বাচনে কোনোভাবে অংশ নিতে না পারি। চেষ্টা করেছি রণে ভঙ্গ দেয়, সামর্থ্য যতটুকু আছে চেষ্টা করেছি, এবং সেটা সম্ভব হয়েছে। আপনারা পাশে ছিলেন, আপনারা হয়তো বলতে পারেন কই আপনাদের তো পাশে আমরা মানে ছিলাম, কোথায় দৃষ্টি? কিন্তু আপনাদের যারা এই এলাকার যারা রাজনৈতিক নেতা, যারা আপনাদের সন্তান, যারা আপনার প্রতিবেশী, তারা আমাকে উৎসাহিত করেছে, নেতৃত্ব দিতে সাহস জুগিয়েছে, চেষ্টা করেছে। সবকিছু বলতে হলে একটা কথা, আমরা একটা সমৃদ্ধ সমাজ চাই, আমরা একটা ন্যায্য সমাজ চাই, আমরা একটা জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা করা চাই। সেই জায়গায় আপনারা এভাবে এগিয়ে আসলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা সফল হবই, অমর্যাদা করবো না। আরেকটা বিষয় হচ্ছে, এখানে রাজনীতির নামে কোনো দুর্বৃত্তায়ন আছে কিনা আমি জানি না। যারা এই এলাকায় রাজনীতি করে তারা আমার দৃষ্টিতে বেশ পরিচ্ছন্ন। আমার দৃষ্টিতে আমি যতটুকু জানি, তারা আমার পাশে বসে আছে। যদি কোনো দুর্বৃত্তায়ন থাকে তার শক্তভাবে দমন করা হবে। বিএনপির নামে সেবক হওয়া ছাড়া কোন মানুষের যাপিত জীবনের চাপ, অনৈতিক সুবিধা, রাজনৈতিক প্রভাব, ধরেন কর্তৃত্ববাদী আচরণ, অথবা ধরেন দাম্ভিক, যেটাকে বলা হয় পদালোচনা, চলবে না, চলতে দেওয়া হবে না। দল মানে না, আমি মানি না। অর্থাৎ দলে থেকে বিএনপি করে কোন মানুষ এই এলাকায় জনগণের জন্য হিতকর হবে, দুষ্কৃতকারী হিসেবে আবির্ভূত হবে, তার কোন সুযোগ আমি শেখ রবিউল আলম বেঁচে থাকতে নাই। আমি জানি না কিন্তু আছে কিনা, যদি আপনারা আমাকে অবগত করেন। শুধু বিএনপি না, আছে অদৃশ্য শক্তি, অদৃশ্য বাহিনী, প্রচন্ড শক্তিশালী, যা চায় দিয়েই দিতে নাকি হয়, ইনকাম করেন আপনি, সংসার চলে তার, এরকম আছে। আমাকে জানাবেন, এগুলো আমার দায়িত্ব, শক্তভাবে দমন করা হবে। কোন দুষ্কৃতিকারী বিএনপি করতে অথবা বিএনপি করে না, কিন্তু নিয়ন্ত্রণ করতে চায়, দুর্বৃত্তায়ন করতে চায়, আপনাদের যাপিত জীবনে বাধা সৃষ্টি করতে চায়, আপনাদের জীবনের জন্য হুমকি হতে চায়, অনিরাপদ করতে চায়, প্রতিরোধ করার দায়িত্ব আমার। আমি একাই যথেষ্ট, একাই। কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই সমস্যা যদি থেকে থাকে মহল্লা, বলিতে জানা খুব কঠিন। কিশোর গ্যাং আছে, আমার ভাইয়ের লোক এসে আড্ডা পাচ্ছে, পরিবার পরিজন যেতে পারছে না, অনিরাপদ, আমাকে জানাবেন। যখন জানাবেন তখনই প্রতিরোধ, তখনই ব্যবস্থা। আমরা এই সমাজে যারা বসবাস করি, অন্যায্যতার কাছে আত্মসমর্পণ করে বাঁচতে চাই। আপনারা এই মানুষ, যারা সম্মানিত মানুষ, যারা সোচ্চার হন, আমি রাজনীতিবিদ হিসেবে আপনাদের সাথে অঙ্গীকার করে যাচ্ছি, আমরা নিশ্চয়ই যে কোনো অন্যায়, যে কোনো অন্যায্যতা, যে কোনো ধরেন অনৈতিক চাপ, সেটা প্রতিরোধ করার সক্ষমতা আমাদের রয়েছে। নিজেকে অসহায় মনে করবেন না। অসহায় মনে করলেটাই হচ্ছে আমাদের দেশের একটা সমস্যা আছে, কিভাবে নেবেন আমি জানি। জনগণ বুঝতে চায় না সে রাষ্ট্রের মালিক,
জনগণ বুঝতে চায় না, রাষ্ট্র থেকে প্রটেক্ট করে কর্তৃপক্ষ আছে, বুঝতে চায় না। সে অসহায় অস্ত্র প্রকাশ করে, সে অনৈতিক শক্তির সাথে আপোষ করে ক্ষুদ্র স্বার্থে। আমি দেখেছি অনেক। তো একজন ব্যবসায়ী এসে চিন্তা করছে, আমার মাসে আমি ইনকাম করি 50 লাখ টাকা, ওই এলাকার ওই একটা বুদ্ধিমান ছেলে আছে, 4-5টা বাহিনী নিয়ে চলে, 10 জন নিয়ে চলে, ওরা 50,000 টাকা দিলেও আমার কথা শুনে ওরা আমার টাকা সাফ করে দেয়। এভাবে লালন করে। দমন করবেন কিভাবে? আসেন আমরা ঐক্যবদ্ধ হই। আমি বলতে চাচ্ছি, ব্যক্তি গোষ্ঠীর স্বার্থ হচ্ছে সামষ্টিক স্বার্থকে আমরা অগ্রাধিকার দিই। সামষ্টিক স্বার্থ যখন অগ্রাধিকার পাবে এবং সেগুলি যখন বাস্তবায়ন হবে, সামগ্রিক উন্নয়ন আমরা পাবো। আমাদের এজন প্রজন্ম পাবে, আগামী প্রজন্ম পাবে। আমরা একটা সম্প্রীতির সমাজ, ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ থাকবো। রাজনীতিবিদ, জনগণ, এটাই হচ্ছে আজকের দিনে আমার প্রত্যাশা, আমার ভূমিকা। অতএব আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সফল হোক, মঙ্গলময় হোক, এই দোয়া রাখছি। আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন, আপনাদের মাঝে রাখবেন। আপনারা যদি আমাকে নির্বাচিত হওয়ার সুযোগ করে দেন, তাহলে নিশ্চয়ই আপনাদের প্রতিনিধি হিসাবে আমি সফল হতে সর্বাত্মক চেষ্টা করব। যে আস্থা আপনারা আমার উপরে রাখবেন, আগামী দিনে আমাদের দলের পাশে থাকুন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, এবং আমাকে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়ে বাধিত করুন। নিশ্চয়ই সুদীর সমাজ হবে। এই জেনারেশন তো পাই, আপনাদের আপনারা একটু সরবেন এদিকে। আরে একজনে একজনকে টানে নিয়ে যান। সাবিজান সাবিজান সাবেন না ভাই, সাবিজান সাবেন হ্যাঁ আসছে। গাড়ি কোন দিকে? এদিকে এদিকে ভাই আমাদের ছবি